অনেক লোক আছে বিএনপির এখন আমলিকের সাথে আতাত করে চলছে। বেগমগঞ্জের 10 নং নরোত্তমপুর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা এবং বিএনপি নেতাদের মৃত্যুতে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ সুমন ভুইয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নোয়াখালী বেগমগঞ্জের 10 নং নরোত্তমপুর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা এবং প্রবীণ রাজনীতিবিদ 5 নং ওয়ার্ডের প্রয়াত বিএনপি নেতা হাজী আব্দুল হক ও মোহাম্মদ মজল হকের মৃত্যুতে ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির স্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সহ সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক উল্লাহ পাটোয়ারির সভাপতিত্বে ইউনিয়ন যুবনেতা ও ইউনিয়ন যুব দলের সভাপতি পদপ্রার্থী ইয়াসিন মিজির পরিচালনায় উক্ত শোক সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তপন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, 5 নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির আহমেদ, ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সুমন ভুইয়া, ইউনিয়ন বিএনপি সহ সভাপতি ও 4 নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন চৌধুরী, সহ যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ স্বপন, ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ সলেমান আহমেদ, 5 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, 9 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন, যুবনেতা জহির, সাদ্দাম, সবুজ, ছাত্রদল নেতা শাকিল, স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ ইকবাল হোসেন সোহেল, মোহাম্মদ জুয়েল ও তুষার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের 5 নম্বর ওয়ার্ড বিএনপির 90% বিএনপি, কিন্তু অনেক লোক আমলিকের সাথে আজাদ করে চলছে। এরা দুজন মুরব্বী, সবসময় কথা দিয়েন সঠিক ইয়েনে বলতো, কোন আমলিক ডরে কথা বলতো না। আল্লাহ ওনারকে বেহেশত নসিব করুক। এই 17 বছর বিএনপির সেক্রেটারি থাকা অবস্থায়, এরপর আগে যুবদলের সেক্রেটারি ছিলাম, যতটি আমাদের বিএনপির কর্মী নেতা সমর্থক মারা দেখত, আমরা তাদের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করতাম। ডেস্ক রিপোর্ট, নিউজ প্লাস টেলিভিশন, নোয়াখালী।